সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছালেন দেশত্যাগী শেখ হাসিনা। ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় পাননি শেখ হাসিনা। শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না, জানালেন তার ছেলে জয়। বরিশালের সাবেক মেয়র সাদিকের বাসায় অগ্নিসংযোগ, ৩ মরদেহ উদ্ধার। মাশরাফির বাড়িতে ভাঙচুর, লুটপাটের পর অগ্নিসংযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ভারতের হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছালেন দেশত্যাগী শেখ হাসিনা। বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যম জল্পনামুখর হলেও তার অবস্থান নিয়ে ভারত সরকার কোনো মন্তব্য করেনি। কাজেই কিভাবে তিনি আজ সোমবার দুপুরে দেশ ছাড়লেন তা মোটামুটি জানা গেলেও ভারতের কোন প্রান্তে তিনি এলেন সে বিষয়ে কোনো মহল নির্দিষ্ট করে কিছু জানায়নি। ফলে দিনভর চলেছে অন্তহীন কল্পনা। আজ বিকেল থেকে সন্ধ্যা নাগাদ ভারতের গণমাধ্যমে খবর বেরোয় শেখ হাসিনার বিমান দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কাছে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। হিন্দন নদীর ধারে ভারতীয় বিমান বাহিনীর এই ঘাঁটি থেকে তিনি কোথায় যাবেন সে বিষয়টিও অজানা। জল্পনা একটাই, হাসিনা ও তার বোন রেহানার পরবর্তী গন্তব্য নাকি লন্ডন। ভারতের গণমাধ্যম দ্য হিন্দু শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন। তার সঙ্গে থাকা বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক। কোটা আন্দোলন নিয়ে ভারত সরকার বেশ কিছুদিন পর সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে শুধু জানিয়েছিল সেখানে যা চলছে তা সেদেশের অভ্যন্তরীণ বিষয়। এক সপ্তাহ পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ওই একই মন্তব্য করে বলেছিলেন তাদের আশা দ্রুত শান্তি ফিরবে, পরিস্থিতি স্বাভাবিক হবে। ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় পাননি শেখ হাসিনা। সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমান ঘাঁটিতে নামে শেখ হাসিনাকে বহনকারী বিমান। এই এয়ারবেসটি এশিয়ার মধ্যে বৃহত্তম। বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ড এয়ারবেসটির দেখভাল করে থাকে। একটি সূত্রের দাবি, বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী বিমানে শেখ হাসিনা গাজিয়াবাদে নামেন। তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা এবং কয়েকজন অফিসার। জল্পনা ছিল যে দিল্লি বিমানবন্দরে অবতরণ করবে শেখ হাসিনার বিমান, কিন্তু পরে জানা যায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে রাজধানীর লাগোয়া গাজিয়াবাদের বিমান ঘাঁটিতে অবতরণ করেছেন শেখ হাসিনা। প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতেই তিনি লন্ডনে উড়ান ধরতে পারেন। তারপরে জানা যায় ব্রিটেন তার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে, যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মেলেনি। তবে তেমন হলে শেখ হাসিনা আগামী কয়েকদিন দিল্লিতেই সেফ হাউসে থাকতে পারেন। তবে ভারতে তিনি কোনো রাজনৈতিক আশ্রয় চাননি। গণবিক্ষোভের জেরে শুধু প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়াই নয়, বাংলাদেশও ছাড়তে হয়েছে হাসিনাকে। সোমবার দুপুরে বোন রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন তথা গণভবন ছাড়েন তিনি। তাকে কপ্টারে করে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। বাংলাদেশ বিমান বাহিনীর কপ্টারটি উড়িয়ে নিয়ে যান এয়ার কমান্ডার আব্বাস। শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। সদ্য প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না জানিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমার মনে হয় তার এখানেই শেষ। আমার পরিবার এবং আমাদের যথেষ্ট হয়েছে। জয় বিবিসিকে বলেন, তার বয়স ৭০-এর ঘরে। তার এত পরিশ্রমের পর একটি ছোট্ট অংশ তার বিরুদ্ধে এমন বিক্ষোভ করল, তিনি এতে খুবই হতাশ হয়েছেন। জয় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন। সজীব ওয়াজেদ জয় আজকের দিন পর্যন্ত সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। জয় বলেন, রোববার থেকেই পদত্যাগের বিষয়টি বিবেচনা করছিলেন শেখ হাসিনা এবং পরিবারের অনুরোধে নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি দেশত্যাগ করেছেন। তার মায়ের ক্ষমতায় থাকার রেকর্ডের সমর্থনে তিনি বলেছেন, তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন। তিনি যখন ক্ষমতায় আসেন তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র ছিল, একটা গরিব দেশ ছিল। আজকের দিন পর্যন্ত এটি এশিয়ার অন্যতম রাইজিং টাইগার হিসেবে বিবেচিত হয়। তিনি ভীষণই নিরাশ হয়েছেন। বিক্ষোভকারীদের শক্ত হাতে দমন করার অভিযোগ নাকচ করে দিয়ে সজীব ওয়াজেদ জয় বলেছেন, কেবল গতকালই ১৩ জন পুলিশকে তারা পিটিয়ে মেরেছে। উশৃঙ্খল মানুষ যখন কাউকে পিটিয়ে মেরে ফেলে তখন পুলিশের কাছে আপনি কি আশা করবেন? বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হওয়া বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর গত কয়েকদিনে ৩ শতাধিক মানুষ নিহত হয়েছেন।
বরিশালের সাবেক মেয়র সাদিকের বাসায় অগ্নিসংযোগ, ৩ মরদেহ উদ্ধার। বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পরে সেখান থেকে ৩টি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার সন্ধ্যায় নগরীর কালীবাড়ি রোডস্থ বাসভবনে এ ঘটনা ঘটে। বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মোহাম্মদ ফারুক হোসেন জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখান থেকে ৩টি মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফারুক হোসেন আরো বলেন, নিহতদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। মাশরাফির বাড়িতে ভাঙচুর, লুটপাটের পর অগ্নিসংযোগ। জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল ২ আসনের সংসদ সদস্য ও হুইপ মাশরাফি বিন মুর্তজার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার বিকাল ৫টার দিকে বিভিন্ন এলাকা থেকে আসা বিক্ষুব্ধ লোকজন প্রথমে মাশরাফির বাড়িতে প্রবেশ করে। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়া ঘরে থাকা মাশরাফি ও তার পরিবারের দুর্লভ ছবি, ট্রফি সহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে। পরে বিক্ষুব্ধ লোকজন মাশরাফির বাড়ির দোতলায় উঠে আলমারি ও অন্যান্য আসবাবপত্র থেকে মূল্যবান জিনিসপত্র লুট করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা মাশরাফির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে ভবনটি পুড়ে গেছে। ঘটনার সময় ওই বাড়িতে মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন ও মা বলাকা মুর্তজা ছিলেন না। একটি ছেলের কাছে বাড়ির চাবি দিয়ে তারা বাড়ি থেকে আগে নিরাপদ স্থানে চলে গেছেন। এদিকে বিক্ষুব্ধ লোকজন মাশরাফির প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস জিমটি ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বিক্ষুব্ধ লোকজন জিমের মূল্যবান জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বিক্ষুব্ধরা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান, জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বিক্ষুব্ধ লোকজন পুরাতন বাস টার্মিনালে প্রজন্ম চত্বর, বঙ্গবন্ধুর মুরাল, জেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করে। এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের বঙ্গবন্ধুর পেট্রেট, নড়াইল পৌরসভার গেটে বঙ্গবন্ধুর পোর্ট্রেট ভাঙচুর করে। এদিকে বিএনপি, জামায়াত সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে বেরিয়ে এসে আনন্দ উল্লাস করেছে এবং বিজয় মিছিল করেছে। বিভিন্ন রাস্তায় শত শত মানুষ বেরিয়ে এসে জয় উল্লাস করছে। জুনায়েদ আহমেদ পলকের বাসায় ভাঙচুর, মালামাল লুট। নাটোরের সিংড়ায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলকের বাসায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বাড়িতে থাকা মালামাল লুট করা হয়। সোমবার বিকাল 4:45টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সিংড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসের বাসায়ও ভাঙচুর করা হয়। সরেজমিনে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে শত শত বিক্ষুব্ধ জনতা। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলামের বাসা, অপর যুগ্ম সম্পাদক রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তহিদুল ইসলামের বাসা ও কার্যালয় ভাঙচুর করে তারা। সাবেক প্রতিমন্ত্রী পলকের বাসার সামনে একটি মোটরসাইকেলে আগুন দেয় তারা। শহরে পলকের ছবি সম্বলিত সাইনবোর্ডও ভাঙচুর করে শত শত বিক্ষুব্ধ জনতা। দিল্লিতে অবতরণ করেছে শেখ হাসিনাকে বহনকারী বিমান। শেখ হাসিনাকে বহনকারী বিমানটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবতরণ করেছেন। দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে লাইভে বলা হয়েছে, স্থানীয় সময় 5টা 36 মিনিটে অবতরণ করে শেখ হাসিনার বিমান। ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা তাকে স্বাগত জানান। এর আগে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার সঙ্গে ছোট বোন রেহানাও আছেন বলে জানা গেছে। এদিকে ভারতীয় সম্প্রচার মাধ্যম সিএনএন নিউজ 18 জানিয়েছে, এর মধ্যে ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা। গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, অন্য দেশে যাওয়ার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে সেফ প্যাসেজ দেবে ভারত সরকার। সিরাজগঞ্জে পুড়ে যাওয়া এমপির বাসা থেকে 2 লাশ উদ্ধার। সিরাজগঞ্জ 2 আসনের সংসদ সদস্য জান্নাতারা হেনরির বাসভবনে আগুনের ঘটনায় পুড়ে যাওয়া দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাত 11টার দিকে লাশ দুটি উদ্ধার হয়। এদের একজন শহরের চাঁদপুর মহল্লার ছাত্রলীগ কর্মী শাহিন, অন্যজন পেশায় অটোরিকশা চালক। তার বাড়ি রতনকান্দিতে বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় জানা যায়নি। এমপি জান্নাতারা হেনরি রাত 11টায় গণমাধ্যমকে বলেন, দুপুরের দিকে জামায়াত, বিএনপির নেতাকর্মী সহ আন্দোলনকারীরা আমার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। ঘটনার পর থেকে বাড়িতে আগুন জ্বলতে থাকে। রাত 10টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। কুমিল্লায় এমপি বাহারের বাড়িতে হামলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও সেনা প্রধানের ভাষণ শুনেই কুমিল্লায় সাধারণ মানুষ রাস্তায় বিজয় উল্লাস করছেন। সোমবার বেলা 3:30টায় নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে বিজয় মিছিল করে রামঘাট মহানগর পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় নগরীর
মুন্সেফবাড়ি এলাকায় সদর আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।